বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন চিফ আদালত রংপুরের বিচারক আসাদুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তুষারকান্তি মণ্ডলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নুরুন্নবী আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে লিগ্যাল এইডের আইনজীবী ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তুষারকান্তি মণ্ডলকে অন্য আরও ৩টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গত মঙ্গলবার ঢাকার সাভার থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা তুষারকান্তি মণ্ডলকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। এদিকে তুষারকান্তি মণ্ডলের বিরুদ্ধে সমবায় ব্যাংকের অর্থ আত্মসাৎ ও সমবায় ভবন নির্মাণে অনিয়ম, দুর্নীতিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, তুষারকান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় কেন্দ্রীয় কমিটি। নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সের ৮ম সেমিস্টারের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই বিকেলে ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল্লাহ আল তাহির। তাহিরের মৃত্যুর ঘটনায় তার মা-বাবা পৃথক ২টি মামলা করেছেন। গত ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৬৪ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা করেন তাহিরের মা শিরিন বেগম। এর আগে গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা আমলি আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ ও জাহাঙ্গীর কবির নানক সহ ৪০ জনকে আসামি করা হয়।